নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। আজ বানাবো ডিমের একদম অন্যরকম একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি 5 থেকে 6টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো খুব ভালো করে ফাটিয়ে একটা বাটির মধ্যে সবগুলোকে নিয়ে নেব। সবগুলোকে নেওয়ার পরে এর মধ্যে আমি নিয়ে নেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, সবগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এইভাবে সুন্দর করে এইভাবে মিশিয়ে এখন আমি এটা এক সাইডে রেখে দেব। সুন্দর করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। লঙ্কা, হলুদ, নুন সব সব খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, লং, এলাচি আর তেজপাতা। সবগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেস্ট বানিয়ে নেব। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজটাও আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে একটু সামান্য নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে খুব সুন্দর একটা কালার বেরো হবে, তেল ছড়িয়ে যাবে। এর মধ্যে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এভাবে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মশলাটা এইভাবে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা কালার বের হবে, দেখতেও খুব সুন্দর হবে। এরপরে মশলাটা আমি ঢাকা দিয়ে খুব সুন্দর করে আরেকবার কষিয়ে নেব। মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে, মশলা আলাদা হয়ে যাবে। খুব সুন্দর দেখো তেল বেরিয়েছে। মশলাটা আরেকবার খুব ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। এইভাবে খুন্তির সাহায্যে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। আর এটার মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা আর কসুরি মেথি। সবগুলো একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। চামচের সাহায্যে আরেকবার খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা খুব সুন্দর করে একটু গ্রেভি করার জন্য আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতো, যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। আরেকবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার দেওয়ার পরে বাটার দিয়ে আমি ডিমটা খুব ভালো করে ভেজে নেব। তেলের সাহায্যেও ভাজতে পারো তোমরা, সরষের তেল, সাদা তেল যেকোনো দিয়ে। বাটার দিয়ে ভাজছি। বাটার দিয়ে ভাজলে কি হবে, ডিমের টেস্টটা একটু অন্যরকম হবে। বাটার দিয়ে দিয়েছি, ডিমটাও দিয়ে দিয়েছি। ডিমটা খুব ভালো করে এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি পুরোটা খুব সুন্দর করে ভেজে নেব। এইভাবে চামচের সাহায্যে কেটে কেটে সুন্দর করে ভেজে নেব। এইভাবে ঝুরি ঝুরি যেমন ডিম ভাজি আমরা সেইভাবে ভেজে নেব। গ্রেভিটাও একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ডিম ভাজাগুলো ভেজে আমি তাওয়ার মধ্যে তুলে নিয়েছি। এরপরে ডিম ভাজাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভির মধ্যে দেওয়ার পরে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে আরেকবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 1 থেকে 2 সেকেন্ডের মতন আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমার একদম সবজিটা রেডি হয়ে গেছে। দেখতেও কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। উপর থেকে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। দেওয়ার পরে খুব ভালো করে আমি মশলাটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়েছি। সুন্দর একটা কালার বেরিয়েছে, দেখতে অসাধারণ হয়েছে।
ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা, বাই, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।